যাচ্ছি, হায় রে ভাঙ্গা রাস্তা। আপনারা যদি আসতেন বুঝতে পারতেন। এর ভিতরে দুইটা বাইক রাইডার ভাইরা যাচ্ছে আমার আগে আগে, তারা রাস্তা চেনে না, তারা আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ পর পর আমার কাছে জিজ্ঞেস করতেছে শরীয়তপুর কি এদিক। যাক, ভালোই লাগতেছে, রাইতে 1+ বাজে, সময়ও কাটতেছে। হ্যাঁ, কিছু দূর যাওয়ার পর পর তারা আমার সামনে এসে খালি জিজ্ঞেস করতেছে, টার্নিং যেসব ওই সব জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার কাছে জিজ্ঞেস করে যে ভাই শরীয়তপুর কি এদিক। খুব ভালো লাগতেছে। আজকেরা আমার সাথে হেল্পারও নাই, একাই আসছে। আমাদের এরকমই, রাত নাই দিন নাই, যখন তখন আমাদের চলে আসতে হয় ঠিক হলে। আমি আসছি আজকে খুলনা থেকে, শরীয়তপুর থেকে আরও 30 কিলো, গরিবের চর নাকি ওরকম একটা জায়গায় আসছি। তো বন্ধুরা ভালো থাকবেন, আর আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবসময় গাড়ির উপরেই থাকি তো, এতদিন শুধু ফেসবুকেই দেখছি ঢাকা শরীয়তপুরের রাস্তার অবস্থা, কিন্তু আজকে সরাসরি আসলাম, আইসে দেখি ওরে মোর খোদা। ভিডিওতে তো দেখছি যা, তাও ভালোই ছিল মনে হচ্ছিল, বড় বড় গাড়ি চলে, কিন্তু আমার গাড়ি ছোট। আমার গাড়ি তো মনে হচ্ছে যে পাল্টি খাবে, এত ভাঙ্গা চোরা রাস্তা। সরকার এত রাস্তা করছে, এই রাস্তাটা করলো না কেন আমি এটা বুঝতে পারলাম না। তবে ভিডিও দেখা আর সরাসরি আসার মধ্যে খুবই পার্থক্য আছে, যা আজকের আমি বুঝলাম। আমি আগে কোনো সময় শরীয়তপুর আসি নাই, এইবার আসলাম। রাস্তার যে অবস্থা, বা এই রাস্তায় যেসব ড্রাইভাররা গাড়ি চালায়, তাদের যে কতটা ধৈর্য আছে সেটা আল্লাহ ভালো জানে, আর তারা জানে। আমি তো এই ট্রিপে আইসেই আমার ধৈর্য হারিয়ে ফেলছি, মনে হচ্ছে আর গাড়ি না চালায় শুয়ে পড়ি, ঘুমাই পড়ি। কিন্তু এটা করলে তো হবে না, আমাকে ড্রাইভার লাইফ, কষ্ট হলেও চালাইতে হবে গাড়ি। কারণ মাল নামানো হয়ে গেছে, এখন তো আমার বাসায় যাওয়া লাগবে। আমি যদি এখানে ঘুমাই আমারই সময় নষ্ট, এর থেকে সারা রাত গাড়ি চালিয়ে ভোরের ভিতরে খুলনায় ঢুকতে হবে আমার। তবে ভিডিওটা না করে পারলাম না, যে পরিমাণ ভাঙা রাস্তা, এই রাস্তায় কীভাবে যে ড্রাইভাররা গাড়ি চালায় যাক, কষ্ট হলেও যেতেই হবে আমাকে। ড্রাইভার লাইফ এরকমই, ভাঙ্গা রাস্তা, সমান রাস্তা, সব জায়গায় গাড়ি চালাইতে হবে। দেখেন রাস্তা যতটা না ভাঙ্গা, আবার রাস্তাটা চিপা, একটা গাড়ি গেলে পাশে আর একটু জায়গা থাকে না। তাইলে এই রাস্তায় বড় বড় বাস দুইটা ক্রসিং হলে রাস্তা ফুল আটকে যায়। জানি না কিভাবে এভাবে চলে, রাস্তাটা বড় করা লাগবে, অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে রাস্তাটা। আর ভাঙ্গা তো আছেই, মাশাল্লাহ খুব ভাঙ্গা। একে তো রাস্তা ভাঙ্গা, দ্বিতীয়ত আপনার মনে করেন যে রাস্তা হলো চিপা, ভাঙ্গা, দুটোই একই। এরপরে আবার সামনে একটা আছে, দেখেন সামনেও একটা ঝুঁকিপূর্ণ আছে কালবট, যেখানে একবার গাড়ি ওই পাশে পাস করলে আবার মনে করেন যে এই পাশে আসা লাগবে। দেখেন কি অবস্থা রাস্তা। দেখেন এই ঝুঁকিপূর্ণ জায়গাটায় এক পাশে গাড়ি আসলে আরেক পাশে গাড়ি যেতে পারবে না, কিন্তু আমার যেহেতু ছোটো গাড়ি, ওইটা লোড গাড়ি, এজন্য আমি দাঁড়িয়েছি, সে আসুক, আসলে তারপর আমি ক্রস করব। এমন ঝুঁকিপূর্ণ বাঘ, দেখেন গাড়িটা কি কষ্ট করে উঠতেছে। দেখেন আমি উঠে গেছি, কি ঝুঁকিপূর্ণ এটা। ওই পাশে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমি উঠছি, আমি যাওয়ার পরে ওই গাড়িটা যাবে। লোড গাড়ি তো, এই জন্য একটু দূরেই দাঁড়াইছে। অবশেষে শরীয়তপুরের রাস্তায় ঢুকে গেলাম। অনেক কষ্ট হইলো ভাঙ্গা রাস্তা মারতে, যাক এবার আর সমস্যা নেই, এবার চলে যেতে পারবো। আর দর্শক, পুরো ভিডিও করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমি ব্লগার না, আর ব্লগ করতেছি একটু একটু, জানি না ভুল ত্রুটি হতেও পারে, আমার দৃষ্টিতে দেখবেন। আর দেখি কতটুকু ভিডিও করা যায়, আপনাদেরকে দেখানো যায়, চেষ্টা করব। সাথেই থাকবেন, ধন্যবাদ।
মাদারীপুর শহরে ঢুকলাম। মাদারীপুর শহরটা খুব সুন্দর, দেখুন কি সুন্দর লাইটিং করা আছে। আসলে কথা বলা যাচ্ছে না, ঘুম চলে আসছে তো, তারপরেও আমার তো খুলনায় যেতে হবে, তাই চালিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর মাদারীপুর শহরটা। সামনে বাস স্ট্যান্ড আছে, সার্ভিকের কাউন্টার আছে, পাম্প আছে, কদিন আগে পুরাই দিয়েছিল। তো দেখুন, উপভোগ করুন, আপনার সাথেই থাকুন সবাই।